হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের ভ্লগে তোমরা দেখেছো যে আমার দিদি হাতে মেহেন্দি পড়েছিল, তার রিজনটা কিন্তু তোমরা এই ভ্লগে দেখতে পারবে। তো আমরা সব বোনেরা মিলে চলে এসেছি আমাদের একটা মাসির বাড়িতে। আর তোমরা ভালো করেই জানো, কাজিনসরা যেখানে মিলিত হয় সেখানে তো পাগলামি হবেই। তো এখানে আমরা পাগলামির ফাঁকে ফাঁকেও কাজটা কিন্তু সেরে নিচ্ছি। আর আমাদের মধ্যে যে ভালো আঁকে তাকে কিন্তু তার দায়িত্বটাই দেওয়া আছে, মানে আঁকার। কিন্তু কাজের মধ্যেও আমরা কিন্তু উনো খেলা সারছি না, মানে উনো খেলার মধ্যে তোমরা জানোই একটা আলাদাই মজা আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন ভালোই রাত হয়ে গেছে। সন্ধ্যা থেকে আমি থাকতে পারিনি এখানে সাজানোতে। কিছু কেনাকাটা ছিল, যেগুলো বাকি ছিল কেনাকাটার জন্য সেগুলো কিনতে গেছিলাম। তো যাই হোক, সব কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমরা এখন ব্যাকগ্রাউন্ডগুলো, যে ফ্লাওয়ার ডেকোরেশনের যে ব্যাকগ্রাউন্ড সাজানো যে একটুকুনি যা আছে সেগুলো করে নিচ্ছি। তো এই চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে। এই দেখো ফুলগুলো দেখো, এখানে এখানে ফুল রয়েছে। বাহ, এখানে নাটক করছে, দেখো একটু নাটক চলছে এখানে ফ্লাওয়ার। বাহ, খুব সুন্দর লাগলো। এখানে ভিডিও করতে গেলে আমার কাজ হবে না, কারণ রাত হয়েই যায়, কারণ এখনো অনেক কাজ বাকি রয়েছে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, কতদূর কি করতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, সাথে থাকো। তো হ্যালো গাইজ, ফাইনালি চলে এসেছি। দেখো আজ সকাল হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি যেখানটার যা প্রোগ্রাম তো সেখানটা চলে এসেছি। এই দেখো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা, এটাই আজকে আমরা সাজাবো। তো মোস্টলি দেখো এই জিনিসটা খুব স্পেশাল, এটা আমি কিনেছি, দেখো অনলাইন দিয়ে কিনেছি এই জিনিসটা। তো দেখা যাক এটাকে কীভাবে কি ডেকোরেশন করা যায়, তো সেই প্রস্তুতি চলছে এখানে। তো দেখো গাইস, এখানে আমাদের সাজানোটা প্রায় অলমোস্ট ডান। আমরা সকাল 7:30 থেকে স্টার্ট করেছি সাজানো, এখন প্রায় 9:45 বাজে। আমাদের সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। আসলে একসাথে করেছি বলে এত তাড়াতাড়ি হলো, নাহলে এত তাড়াতাড়ি কাজটা হওয়া সম্ভব ছিল না। আর জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে, তারপর আমরা স্টার্ট করবো আমাদের সাজুগুজু। এদিকে দেখো গাইস, যার অনুষ্ঠান সে কিন্তু সাজছে না, সে সবাইকে সাজিয়ে যাচ্ছে। আমাকেও সাজিয়েছে, এখন আবার মাকেও সাজাচ্ছে। তো হয়তো তোমরা একটু একটু আন্দাজ করতে পারছো যে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমার দিদিকে ঘিরে। দেখো অলমোস্ট সবাইকে রেডি করে কিন্তু আমি নিজেও রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো লাস্ট যে টাচ আপটা বাকি রয়েছে, তার জন্য কিন্তু আমার সখী চলে এসেছে, আমাকে সেটাই রেডি করে দিচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ, আজকে আমার স্পেশাল দিনের সাথে সাথে কিন্তু এই সখীরও স্পেশাল দিন, আজকে ওর বার্থডে। তো সবাই কিন্তু ওকে উইশ করে দিও। এতক্ষণে তোমরা বুঝেই গেলে যে আসলে প্রোগ্রামটা কি। হ্যাঁ, আজকে আমার রেজিস্ট্রি ছিল আর রিং সেরেমনি রয়েছে। তো প্রথম আশীর্বাদ পর্ব শেষ করে তো সবাই খেতে বসে গেছে, এবার নেক্সট রাউন্ডের পালা। আর তার জন্য যা যা লাগবে ডেকোরেশন এখানে সবটাই কিন্তু রেডি হয়ে গেছে। পারফেক্ট, দিদি চুলটা সরাস, একটু চুলটা সরে এদিকে। উড়িয়েই যাচ্ছে, আরে অন্য আরে লজ্জা, আরে ভালো করে নাচ, ভালো করে একটা নাচ কর না, নর্মাল কয়েকটা স্টেপে। ইনস্টাগ্রামে রিলস করছিস বাপ। তো লাস্টে কেক কাটিংটাই পেন্ডিং ছিল, তো সেটা আমরা কেটে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।
দাঁড়াও দাঁড়াও, আরও বাকি রয়েছে, এদের দেখো। এখন সন্ধ্যে 7:30 মতো প্রায় বাজে। তো এনারাই বাকি ছিল আসার জন্য। লেট করে হলেও যে ওনারা এসছে এটাই আমার কাছে বড়। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে দেখা করতে আসার জন্য। তো এখন যেটা প্ল্যানিং চলছে এদের মধ্যে সেটা হলো, আগে থেকে আমি যে জেনে গেছি গিফটটা, সেই গিফটটাই আমাকে সারপ্রাইজলি কী করে দেবে, তো সেটাই। তো চলো দেখতে থাকো আমাকে কী গিফট দিচ্ছে ওরা। একটা ঘড়ির সাথে একটা বালিশ ফ্রি। ওরা মাথা দিয়ে ঘুমিও। পরে দেখ কাটাতে হবে এক হাত।